সাধারণভাবে রিভিউয়ের শুনানি ডাইরেক্ট আদালতে আসে না, চেম্বারে যায়। চেম্বারে যদি মনে করেন যে সেই বিচারপতিরা যে না এটি আদালতে শোনার জন্য যোগ্য, তবেই সেটি আদালতে আসে। ফলে আদৌ এই মামলা আদালত পর্যন্ত পৌঁছবে কিনা আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। রিভিউটা যখন ডিফেক্ট কিওর হয়ে যায়, তখন ওই সাধারণভাবে সুপ্রিম কোর্টে ডেটটার সময় বিচারপতিরা নিজেদের মধ্যে কথা বলে নেন যে এই রিভিউটি অ্যালাউ করা উচিত নাকি এই রিভিউটি ডিসমিস করা উচিত। যদি রিভিউটি যদি আদালতে শোনার যোগ্য হন, তাহলে আদালতে সেই ডিসটেট করান, তারপর শোনেন। আর যদি মনে করেন যে না এটা শোনার কোনো প্রয়োজন নেই আদালতে, ডিসমিস করে দেন। ফলে এটা চেম্বারেই ডিসাইড হয়। ব্যক্তিগত অনুধাবনা হচ্ছে আসলে এরা একটু বিষয়টিকে একটু বিলম্বিত করতে চাইছেন। তার কারণ হচ্ছে এরা মনে করছেন যে বিশেষ করে যারা চান দুর্নীতিযুক্ত নিয়োগ হোক, তারা মনে করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাজার থেকে টাকা তোলা যাবে।